আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস স্মার্টে আপনাদেরকে স্বাগত। দেখছেন আমাদের গ্রোওয়াটের 6000 ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার। এটাতে অ্যাট এ টাইম আপনি 6000 ওয়াট ইউজ করতে পারবেন। 6000 ওয়াট দিয়া আপনার ঘরের 1 টনের ইনভার্টার এসি এবং 1.5 টনের ইনভার্টার এসি আপনি দুইটা এয়ার কন্ডিশন অ্যাট এ টাইম সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবেন। দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। বিশেষ করে যারা এয়ার কন্ডিশনগুলো চালান, এই যে এখনকার টেম্পারেচার প্রায় 36 থেকে 40, প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে যদি আপনি এয়ার কন্ডিশনটা সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারেন, এসির কারণে কিন্তু আপনার প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে। এটা সরাসরি সোলার থেকে আপনার এয়ার কন্ডিশনটা চালাবে, দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। তো এখন অনেকে বলেন যে কফিল ভাই দিনে না, শুধুমাত্র দিনে আমি ইউজ করব না, আমি দিনে রাইতে 24 ঘন্টা সোলার থেকে ইউজ করব, আমার কারেন্টের লাইনে আমি রাখবো না, কাটা দিব না ভাই। কারণ সোলারটা গড গিফটেড একটা জিনিস, এটা শুধুমাত্র সূর্যের আলো থেকে সেই ইলেকট্রিসিটিটা তৈরি করতে পারে। তো রাত্রেবেলাতে যেহেতু সোলার থাকে না, সূর্যের আলো থাকে না, সুতরাং রাত্রেবেলাতে কোনো সোলার সিস্টেম কাজ করে না। তাহলে রাত্রে আপনাকে ইউজ করতে হবে গ্রিডের লাইন। এখন গ্রিডের লাইন যখন আপনার চলে যাবে, যখন আপনার লোডশেডিং হবে, তখন যদি আপনি এয়ার কন্ডিশনের মতো ভারী লোড চালাতে চান, সেই ক্ষেত্রে এ ধরনের একটা ব্যাটারিতে ধরেন যে আপনার 1 টনের এয়ার কন্ডিশন যদি হয়, তাহলে আপনি 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। হ্যাঁ, যদি ইনভার্টার হইতে হবে। 1.5 টনের যদি এয়ার কন্ডিশন হয়, 1.5 টনেরগুলোতে আপনি 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। তবে এখানে 2 ঘন্টা যদি আপনার এয়ার কন্ডিশনটা ধরেন, 1 ঘন্টা যদি কারেন্ট, এখন আপনি বাসায় ঢুকছেন কারেন্ট নাই, এখন যদি আপনি 1 ঘন্টায় এয়ার কন্ডিশনটা চালান, আপনার রুম কিন্তু ঠান্ডা হয়ে যাবে। পরবর্তীতে আপনি এসিটা বন্ধ করে দিয়ে ফ্যান চালালেও আপনার 2-3 ঘন্টা রুম ঠান্ডা থাকবে। বাট যেহেতু এসিগুলোতে প্রচুর ওয়াট টানে, 1.5 টনের একটা ইনভার্টার এসি প্রায় 2200 ওয়াট টানে, 2000 থেকে 2200 ওয়াট টানে, তাইলে আপনার 2 ঘন্টা ব্যাকআপে যদি না হয়, তাইলে আপনি এ ধরনের ব্যাটারি আরও একটা অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ 4টা পর্যন্ত অ্যাড করতে পারবেন যদি আপনি লং টাইম ব্যাকআপ চান। কিন্তু এগুলো যেহেতু কস্টলি জিনিস, অ্যাটলিস্ট 2টা পর্যন্ত অ্যাড করলে এনাফ। অর্থাৎ একটা মেশিনের সাথে যদি আপনি এসির মতো ভারী লোড চালান, তাহলে এটা 2টা অ্যাড করলে এনাফ। আর যদি শুধু লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ চালান, এই একটাতেই মনে করেন 1000 ওয়াট লোড দিলে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? এই একটা ব্যাটারিতে 5000 ওয়াট আছে, আপনি যদি 1000 ওয়াট লোড দেন, তাতে করে 5 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। এখন 1000 ওয়াট লোড মানে কি আমি আপনাদের বুঝাই দিই। ধরেন এই ধরনের সিলিং ফ্যান আপনি 5টা চালালেন, 5টা সিলিং ফ্যান 500 ওয়াট। লাইট ধরেন 20 ওয়াটের, যেগুলো গোল হয় এগুলো 10 ওয়াট, 15 ওয়াট, 20 ওয়াট পর্যন্ত হয়। আবার এই ধরনের লম্বা যেগুলো টিউবলাইটের মতো, এগুলো 55 ওয়াট করে হয়। ধরেন যে আপনি ফ্যান চালালেন 500 ওয়াট, লাইট চালালেন 300 ওয়াট, 800 ওয়াট, সাথে একটা টিভি চালালেন 200 ওয়াট। এই 1000 ওয়াট যদি আপনি লোড চালান, 5টা ফ্যান, আপনার 5টা, 7টা, 10টা লাইট এবং একটা টিভি, অর্থাৎ 1000 ওয়াট লোড যদি আপনি চালান, এই ধরনের একটা ব্যাটারিতে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে যখন প্রচণ্ড লোডশেডিং হয়, সন্ধ্যার পরে আপনার ব্যাকআপটা কাউন্ট করার দরকার আছে। কিন্তু যখন দিনের বেলা সানলাইট আছে, তখন আপনার ব্যাটারির প্রয়োজনই নাই। সে এই যে মেশিনটা, এটা সরাসরি সোলার প্যানেল থেকে সে নিজে ইলেকট্রিসিটি তৈরি করবে এবং এই ইলেকট্রিসিটিটা ডাইরেক্ট আপনার লোডে আপনি যে লাইট, ফ্যান, টিভি, এয়ার কন্ডিশন, সাবমার্সিবল পাম্প অথবা পানির মোটর যেটাই আপনি চালাবেন, সেটা সোলার থেকে ডাইরেক্ট চলবে। যার কারণে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। কথাটা আপনি বুঝছেন কিনা? তো 24 ঘন্টা যারা চালাইতে চান, তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে 24 ঘন্টা চালানো সম্ভব না। যদি কফিল ভাই আমি ব্যাটারি আরও বাড়াইয়া দিই, হ্যাঁ, আপনি আরও বাড়াই দিতে পারবেন। একটা জায়গায় 10টা ব্যাটারি আপনি দিতে পারবেন, কিন্তু 10টা ব্যাটারি সোলার থেকে চার্জ করার মতো সোলার প্যানেলও তো দিতে হবে, তাই না? এভারেজে আপনার কস্টিংয়ে যায় জিনিসটা মিলবে না। সুতরাং এত ঝামেলা যাওয়ার দরকার নাই। আপনি 1 টনের এসি চালান, 1.5 টনের এসি চালান, এই মেশিন থেকে 2টা এসি চালাতে পারবেন, দিনের বেলাতে 1 টাকাও বিল আসবে না। এভারেজে 1.5 টনের এসি যদি চালান, 2 ঘন্টার একটু বেশি ব্যাকআপ পাবেন একটা ব্যাটারি থেকে। যদি লাগে আরও একটা ব্যাটারি, মোট 4টা ব্যাটারি পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? কিন্তু 24 ঘন্টা উইদাউট কারেন্টে ডাইরেক্ট সোলার থেকে আপনি চালাতে পারবেন না। আচ্ছা, এই 6000 ওয়াটের মেশিনের সাথে আমরা দিব হচ্ছে 7000 ওয়াটের সোলার প্যানেল। মেশিন 6000 ওয়াট আর সোলার প্যানেল থাকবে 7000 ওয়াট। যে কোনো এন টাইপ সেল যদি আপনি দেন, এন টাইপ সেলগুলোর আউটপুট অনেক ভালো।
আপনার ইলেকট্রিসিটি টাচই করবে না, দেখবেন যে সোলার থেকে হিউজ পরিমাণে ভোল্টেজ আসতেছে। এই সেট আপটা আমাদের অসংখ্য করা আছে। আল্লাহর রহমতে সারাদিন কারেন্টের লাইন বন্ধ করে আমরা লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব চালাইছি, সারাদিন চালাইছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছি, কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হয় নাই। এ ধরনের একটা সেট আপ আপনারা যাদের কাছ থেকে করবেন অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন। কোনো ইলেকট্রিশিয়ান, কোনো টেকনিশিয়ান নামদারি কিছু মানুষ আছে এখন ইউটিউবে ভিডিও দেয়, এদের কাছ থেকে এ ধরনের মানে এত লাখ টাকা দামের একটা সেট আপ না কিনাটাই আপনাদের বুদ্ধিমানের কাজ। ভালো থাকবেন। যাদের গ্রোওয়াটের 6 কিলোওয়াটের অফিসিয়াল প্রোডাক্ট লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আমরা গ্রোওয়াটের বাংলাদেশের অফিসিয়াল ডিলার, সুতরাং আমাদের কাছ থেকে কিনলে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন, অফিসিয়াল প্রোডাক্টটা পাবেন। অফিসিয়াল প্রোডাক্ট কিনলে আপনার ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।